ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জনের কেউই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারলেন না। স্বামী ও ৩ সন্তানের পর এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গৃহবধূ সাইমা আক্তার। নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ঘটছে একের পর এক বিস্ফোরণের ঘটনা। এসব দুর্ঘটনার জন্য নগরবাসী দায়ী করছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষকেই। জেলা রিপোর্টার আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জনের কেউই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারলেন না। স্বামী ও ৩ সন্তানের পর এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গৃহবধূ সাইমা আক্তার। গেল ১০ মে ফতুল্লার ভুইঘর গিরিধারা এলাকার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সবাই দগ্ধ হয়। এর একদিন পর সদরের কুতুবপুরে লাকড়িবাজার এলাকায় আরেকটি বিস্ফোরণে দগ্ধ হন পরিবারের ৪ জন। নারায়ণগঞ্জে কিছুদিন পর পর ঘটছে এমন ঘটনা। এসব দুর্ঘটনার জন্য নগরবাসী দায়ী করছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষকেই। অভিযোগ, তিতাসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদাররা অবৈধ সংযোগ দিচ্ছেন, যেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। রাস্তা খোঁড়াখুড়ির কারণেও বিভিন্ন স্থানে লিকেজ তৈরি হচ্ছে। কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লাইনগুলি সংস্কার করা হয় নাই। তিতাস গ্যাস বৈশা কি করে আমরা জানি না। তিতাস গ্যাসের এই কর্মকাণ্ডে আমরা আতঙ্কিত। কন্ট্রাক্টররা যে লাইনগুলো নেয়, লাইনগুলো প্রত্যেক বাড়িতে দেয়, ওগুলো আসলে ঠিক মতন তারা ঝালাই করে সুন্দর করে দিতে পারে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, ঝুঁকিপূর্ণ লাইন চিহ্নিত করে সংস্কার কাজ চলছে এবং জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। যখন গ্যাস থাকে না, তখন হয়তো চুলাটা বন্ধ হয়ে যায়, সেই চুলাটা অন অবস্থায় থাকে। যখন আবার দেখা যায় গ্যাস আসে, তখন ওই চুলা খোলা থাকার জন্য সেই থেকে গ্যাস যে নির্গত হয় সেটাও জমে এই ধরনের দুর্ঘটনা অনেক সময় হচ্ছে। তো এগুলোর জন্য আমাদের জনসচেতনমূলক প্রচার চালু আছে। এবং যদি আমরা কিন্তু বারবার বলছি, যেখানে আমরা চুলা ব্যবহার করি সেখানে অবশ্যই জানালা থাকতে হবে, জানালাটা খোলা রাখতে হবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাসের ১২ তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে ২৭৫টি ছোট বড় দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত ও নিহতদের সঠিক পরিসংখ্যান জানাতে পারেনি ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। মাছরাঙা নিউজ ডেস্ক।